নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, গতকাল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস গেছে, তো সেই জন্মদিবস উপলক্ষে রবীন্দ্র জয়ন্তী পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীর্ঘ 15 বছর ধরে তিনি পালন করেছেন, কিন্তু সেই পালন করার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের যে ফটো আমরা দেখেছিলাম আর গতকাল যে ফটো দেখলাম, সত্যি আমরা চিন্তিত হলাম যে এবার তাহলে রবীন্দ্রনাথ বড় হলো মমতা ব্যানার্জির কাছ থেকে। মমতা ব্যানার্জির থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এবারে বড় হয়েছে। আসুন দর্শক, আমরা আগের একটা ফটো আর গতকাল রবীন্দ্র জয়ন্তী পালন করেছেন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই দুটো ফটোই আপনাদের প্রথমে দেখাচ্ছি, দেখুন। দর্শক, দেখলেন আপনারা একটা ফটো দেখা যাচ্ছে যেখানে মমতা ব্যানার্জির পায়ের নিচে রবীন্দ্রনাথ ঠাকুর। আর একটা ফটো যেটা দেখালাম সেটা হচ্ছে মমতা ব্যানার্জির থেকে অনেক বড় রবীন্দ্রনাথ ঠাকুর। মমতা ব্যানার্জি ফিল করেছেন হেরে গিয়ে যে তিনি এতদিন যেটা করেছেন সেটা কত বড় অন্যায় করে এসছেন, কতটা ভুল কাজ করে এসছেন। তার পায়ের তলায় রবীন্দ্রনাথ ঠাকুরকে রাখা হতো, আর গতকাল তিনি তার মাথার ওপরে রাখলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। শুভবুদ্ধি হোক মমতা ব্যানার্জির, এই প্রার্থনা আমরা করব। এর সাথে সাথে মমতা ব্যানার্জি যে কর্পোরেটের বিষয় কিছুই জানেন না, মানে এতদিন যে তিনি তার মুখ্যমন্ত্রীর পদ সামলালেন, এর আগে তিনি রেলমন্ত্রী ছিলেন, এত বছরের একজন নেতা নেত্রী, তার যে এই সামান্যটুকু অভিজ্ঞতা থাকবে না, সত্যি কথা বলতে আমরা আশ্চর্য হয়েছি, শুধু নয় আমরা অবাকও হয়েছি। তিনি অভিযোগ করছেন, একটা বেকার অভিযোগ করছেন, একটা ফালতু অভিযোগ করছেন, একটা আনকালচারাল যে পজিশন হয়, যেরকম হয় সেই রকম একটা অভিযোগ করছেন। যিনি কর্পোরেট সম্পর্কে কিছু জানেন না, চাকরি সম্পর্কে কিছু জানেন না, সেই ধরনের অভিযোগ তিনি করছেন। মমতা ব্যানার্জি, বিরোধী দলনেত্রী হিসাবে এখন আপনি হয়তো থাকছেন না, আপনার দলের অন্য কেউ থাকবেন, কিন্তু আপনার তো এই মুহূর্তে বিরোধী, আপনাদের সংযত হতে হবে। কোনটা অফিসিয়ালি হওয়া উচিত, কোনটা আনঅফিসিয়ালি হওয়া উচিত, সেই বোধটুকু অন্তত আপনার থাকা উচিত ছিল এত বছরের দীর্ঘ ক্যারিয়ারে। আমরা কি দেখলাম, আপনি অভিযোগ করছেন যে আমার ফোনে ফোন আসছে না, আমার ফোনের নেট কেটে দেওয়া হয়েছে, আমার ফোনে ওই করে দেওয়া হয়েছে। কেন করবে না আপনি বলুন তো? যারা কর্পোরেটে চাকরি করি, তাদের নিয়ম হচ্ছে যেদিনকে আপনি রেজিগনেশন দেবেন সেই দিন থেকে একটা নোটিশ পিরিয়ড থাকে, 15 দিন অথবা 30 দিন, মানে আপনার চাকরির শেষ দিন পর্যন্ত আপনি সমস্ত সুবিধে ভোগ করতে পারবেন। যেই মাত্র আপনার অফিসিয়ালি জবের শেষ দিন পেরিয়ে যাবে, তারপর দিন থেকে সমস্ত কিছু আমরা যে সমস্ত অ্যাপগুলো পাই, যে সমস্ত মেল আইডিগুলো পাই, যেগুলোতে আমরা যাদের মোবাইল কানেকশান দেওয়া হয়, নেট কানেকশান দেওয়া হয়, সমস্ত কিছু কিন্তু স্টপ হয়ে যায় সেই দিন থেকে, যেদিনকে আমার শেষ দিন থাকবে আমার জবের ক্ষেত্রে। তো আপনি একজন মুখ্যমন্ত্রী ছিলেন, আপনি পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন, আপনি ছিলেন একজন জব হোল্ডার, কারণ আপনি চাকরি করছেন মুখ্যমন্ত্রীর পদে থেকে। আপনি হয়তো স্যালারি নিয়েছেন কি নেননি সেটা পরবর্তী ব্যাপার, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ রাজ্য সরকার আপনাকে স্যালারি দিয়েছে প্রতি মাসে। আপনি একজন ফুল টাইম হোল্ডার, জব হোল্ডার, আপনি চাকরি করছেন মুখ্যমন্ত্রীর পদে বসে, আপনি রাজ্যের উন্নয়নের জন্য কাজ করবেন, এই শপথ গ্রহণ করে আপনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। যেদিনকে আপনার শেষ জবের শেষ দিন যেদিনকে হয়ে গেল, তারপর থেকে কিন্তু আপনার মোবাইল কানেকশান থেকে শুরু করে যা আপনি সরকারি ফেসিলিটি নিচ্ছিলেন, সেগুলো কানেকশানগুলো বন্ধ হয়ে যাবে। এটা স্বাভাবিক ব্যাপার।
আপনি যখন আবার বিধায়ক হবেন, যদি কোনো জায়গায় ভোটে জিতে আপনি যদি আবার বিধায়ক হন, তখন যে বেনিফিটগুলো আছে সেগুলো আপনি পেতে পারেন। আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে যে বেনিফিটগুলো পেতে পারেন সেগুলো আপনি পাবেন। কিন্তু আপনি মুখ্যমন্ত্রী হিসাবে যে কানেক্টিভিটিগুলো আপনার ছিল, যে কানেকশানগুলো আপনি নিয়েছিলেন, যে সিকিউরিটিগুলো আপনাকে সিকিউরিটি দেওয়া হচ্ছিল, সেই টোটালটাই স্টপ হয়ে যাবে। এটাই কিন্তু নিয়ম, এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের রাষ্ট্রের একেবারে পরিকাঠামো। এবং সেই পরিকাঠামো অনুযায়ী আপনার কানেক্টিভিটি, আপনার কানেকশান ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আপনি এখন আর মুখ্যমন্ত্রী নন, আপনি এখন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছেন। যে শুভেন্দু অধিকারী আপনাকে বারবার করে বলেছিল, বারবার করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে আপনাকে প্রাক্তন করে ছাড়বেন, সেই শুভেন্দু অধিকারী কিন্তু জিতলেন, আপনি কিন্তু হারলেন। আপনি নিজে শুধু হারেননি, আপনি হারিয়েছেন আপনার পুরো দলটাকে। হেরে যাবার পরেও আপনার এই যে উল্টো পাল্টা কথাবার্তা, আপনার যে এইটুকু সেন্স নেই যে আপনার কানেক্টিভিটি ক্যান্সেল হয়ে যাবে, আপনার সমস্ত কিছু যে সমস্ত বেনিফিট আপনি পান সেই বেনিফিটগুলো সবটাই বাতিল হয়ে যাবে। অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসাবে যে বেনিফিটগুলো আপনি পেতেন, এখন আপনি যে বেনিফিটগুলো পাবেন সেগুলো হচ্ছে সব প্রাক্তন হিসাবে যা যা বেনিফিট পাওয়ার কথা সেই বেনিফিটগুলো আপনি পাবেন। কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী হিসাবে যে বেনিফিটগুলো আপনি পাচ্ছিলেন সমস্ত বেনিফিট কিন্তু উইথড্র করবে সরকার। তাই আপনি এই সামান্য বিষয়টুকু জানেন না, এই সামান্য বিষয়টুকু নিয়ে আপনি রীতিমতো ফেসবুকে আপনি আপলোড করছেন। এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না। এখন আপনি হেরে গেছেন, সংযত হন। এখন আপনি হেরে গিয়ে বিদায় নিয়েছেন, রাজ্যের মানুষ আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। অন্তত এইটুকু লজ্জাবোধ আপনার আসা উচিত। এখন অন্তত কিছুদিন অন্তত আপনাকে সংযত থাকা উচিত, অন্তত মানুষের পালস বোঝা উচিত যে কেন আপনাকে ছুঁড়ে ফেলে দিল বাংলার মানুষ, কেন আপনাকে ছিচি করতে থাকছে বাংলার মানুষ। এতদিন তো আপনি নিজের মুখ নিজে আয়নায় দেখেছেন কিনা আমরা জানি না। এখন প্লিজ একটু আয়নাতে মুখ দেখুন, নিজে সকালবেলায় উঠে একবার ভাবুন যে মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গের মানুষের কত বড় বড় ক্ষতি আপনি করেছেন। আপনি একটা কথা ভাবুন তো, রবীন্দ্র জয়ন্তীতে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, সেই ছবি আপনার পায়ের তলায় থাকতো। আপনি বুঝতে পারছেন কত বড় অন্যায় আপনি করে এসছেন, রাজ্যের মানুষের সাথে কত বড় অন্যায় আপনি করেছেন। যে মানুষকে, যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ বুকে আগলে রাখে, সেই মানুষের ছবি আপনি পায়ের তলায় রাখতেন। তো এই রকম ছোট ছোট ভুল, অজস্র ভুল, যে ভুল বাংলার মানুষরা আর মেনে নিতে পারছিল না। যে অন্যায় আপনি করেছেন, একের পর এক দুর্নীতিতে আপনি সায় দিয়েছেন। আপনি টাকা নিয়েছেন কি না নেননি সেটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার, কিন্তু আপনার যে অনুমোদন ছিল, আপনি যে সেই সমস্ত বিষয়কে প্রশ্রয় দিয়েছিলেন, এটা কিন্তু প্রমাণিত। তাই এবার অন্তত সংযত হন। এবার অন্তত বিরোধীদের বিরুদ্ধে কিছু বলতে গেলে একবার অন্তত ভাবুন যে কার বিরুদ্ধে বলছেন, কি বলছেন, কেন বলছেন, কোথায় বলছেন, এগুলো অন্তত ভাবুন। এইটুকু ভাবনার বয়স আপনার হয়েছে, কারণ আর কিছুদিন হয়তো আপনি বেঁচে থাকবেন। তাই শেষ বয়সে অ্যাটলিস্ট বাংলার জন্য ভাবুন। বাংলার নতুন সরকারকে যদি শুভবুদ্ধি কিছু পরামর্শ থাকে সেই পরামর্শ দিন। দয়া করে বারবার করে ছেলে খেলার মতন অভিযোগ করবেন না। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে এবং আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজ এবং সংবাদ আবির্ভাবের জন্য।